জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের কৃপায় ভগবদ্গীতা কথামৃত আস্বাদন করে চলেছি প্রতিনিয়ত। আমরা প্রসঙ্গক্রমে শ্রীমদ্ ভগবদ্গীতা ক্ষেত্র বিভাগযোগ বর্তমানে আলোচনা করে চলেছি। আপনারা অবশ্যই সেই কথামৃত আস্বাদন করছেন। আগের দিন পর্যন্ত আমরা দেখলাম, অর্থাৎ আমরা 31তম শ্লোক পর্যন্ত দেখলাম ভগবান ক্ষেত্রজ্ঞের বিশেষ বিভাজন এবং সেই পরমাত্মা তত্ত্ব পুরুষ এবং প্রকৃতির তার সবিস্তার বর্ণনা, তার বিশেষ করে আকার এবং কার্যকারণতা এবং তার লিপ্ততা অথবা তিনি কিভাবে কোথায় বর্তমান এবং কার গুণে কিভাবে এই সম্পূর্ণ সৃষ্টির প্রকাশ তার তত্ত্বস্বরূপে ভগবান বর্ণনা করলেন। আজকে আমরা 32তম শ্লোকে যে শ্লোকটি আলোচনা করব সেখানে ভগবান সুন্দরভাবে এই পুরুষ তত্ত্বের প্রকাশ ঘটাচ্ছেন, অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকে বলছেন যে পরমাত্মা তত্ত্ব যে পুরুষকে বা যে ক্ষেত্রজ্ঞকে আমরা জানতে প্রচেষ্টা করি, যাহা অসম্ভব জানা, যতক্ষণ না সেই তত্ত্বে পর্যন্ত পৌঁছানো যায় তার জ্ঞান করা সম্ভব নয়, তার অনুভব করা সম্ভব নয়। সেই তত্ত্বই ভগবান সহজ ভাষায় বললেন। আমরা ভগবানের সেই অমৃতময়ী কথা অবশ্যই শুনব, তবে তার আগে আমরা সেই কথামৃত বিশ্লেষণের আগে আমরা ভগবানের কাছ থেকে মূল শ্লোকটি আস্বাদন করি। ভগবান 32তম শ্লোকে বলছেন অর্জুনকে যে अनादित्या निर्गुणात्यात् परमात्मायमव्ययं वयः शरीरोऽस्थोऽपि कौन्तेय न करोति न लिप्यते। ভগবান বলছেন, হে কৌন্তেয়, পুরুষ সাক্ষাৎ অনাদি এবং গুণরহিত, তাই তিনি সমস্ত ক্ষেত্রের মধ্যে পরমাত্মা স্বরূপেই বর্তমান। যেহেতু তিনি অনাদি এবং গুণরহিত, অর্থাৎ ভগবান কোনো প্রকার গুণের মধ্যে বর্তমান নয়। কোন প্রকার গুণ? না, তিনটে যে গুণের কথা বললেন এর আগের শ্লোকেও, যে প্রকৃতি যে তিন প্রকার ত্রিগুণী যাহা মায়াকে বলা হয়, সত্য রজ এবং তম, এই তিনটি সমন্বয়ে যে ত্রিগুণী মায়া বলা হয়েছে, সেই মায়ার সম্পর্কিত নয়। সেই পরমাত্মা তত্ত্ব বা সেই পুরুষ এই ক্ষেত্রের থেকে আলাদা, এই প্রকৃতির থেকে আলাদা এবং সবার মধ্যে লিপ্ত আছেন। ভগবান তাই বলতেন তিনি নির্গুণ হয়েছেন, তাই তিনি সমস্ত বিষয়ের মধ্যে, অর্থাৎ এই দেহের মধ্যে তিনি অবস্থান করছেন। সেই পুরুষ তত্ত্ব বা পরমাত্মা রূপে তিনি অবস্থান করছেন, কিন্তু যেহেতু তিনি গুণরহিত, তাই কি করছেন না, কোনো কিছুর কর্মের মধ্যে তিনি করছেন না বা তিনি কোনো প্রকার কর্মের মধ্যে বাধা হচ্ছেন না। এবার এই যতক্ষণ জামা বোধ না হয়, জামা মানে শরীরের বোধ, যতক্ষণ না আলাদা হয় আমি শুদ্ধ পরম তত্ত্ব, পরব্রহ্ম তত্ত্ব আর পরমাত্মা তত্ত্ব, আত্মতত্ত্ব যতক্ষণ না জ্ঞান হয়, ততক্ষণ এই খেলা আমাদের চলবে এবং ভগবানই চালাচ্ছেন। তিনি নিজেকে নিজে বোধ করছেন, তিনি আবার নিজেকে নিজে ভুলে এই খেলা করছেন। তাই আমরা সেই ভগবানের শরণাগত হই, তাহলে নিশ্চয়ই আমরা ভগবানের এই অপূর্ব তত্ত্ব জানতে সমর্থ হব। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসি। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।